ওম শ্রী গণেশায় নমঃ। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে আলোচনা করব নামের প্রথম অক্ষর আর। যাদের নামের অক্ষর প্রথমে আর রয়েছে সেই সকল ব্যক্তিদের কথা আলোচনা করব। ওই সকল ব্যক্তিরা কতটা ভাগ্যবান হতে চলেছেন বা কতটা বুদ্ধিমান, জ্ঞানী বা ওদের ব্যক্তিত্বের কী পরিচয় রয়েছে, চরিত্রগতভাবে এরা কেমন, তা বিস্তারিত আলোচনা করব আমার এই ভিডিওটিতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কমেন্ট বক্সে লিখে দিবেন ওম শ্রী গণেশায় নমঃ। দেখবেন আপনার নাম যদি আর হয়ে থাকে তাহলে আপনার দিন এবং আপনার প্রত্যেক মাস, আপনার সারাটি বছর খুবই ভালোভাবে কাটবে শুধুমাত্র গণেশের আশীর্বাদে। তো চলুন বন্ধুরা, আজকে যে কথা আলোচনা করা যাক তা হলো আর নামের ব্যক্তিদের কথা। তার আগে বলবো বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক সেই সকল ব্যক্তি যাদের নামের প্রথম অক্ষরটি আর রয়েছে। সংখ্যাতত্ত্বে আর অক্ষরটি ৯ নম্বরের সমতুল্য বলে বিবেচিত হয়। এই সংখ্যাটি সহনশীলতা, বুদ্ধিমত্তা এবং মানবতার প্রতীক। এই ধরনের মানুষদের ব্যক্তিত্ব খুবই চিত্তাকর্ষ হয়। তাদের বুদ্ধিমত্তা, উদারতা, অন্তর্দৃষ্টি এবং আদর্শবাদ বহু রয়েছে। তাদের পরিবার, বন্ধু বান্ধব এবং বাড়িকে খুব ভালোবাসেন। এই বিশেষ যত্ন নিয়ে তারা বিভিন্ন রকমের সেবামূলক কাজ করতে ভালোবাসে। প্রত্যেকের নামের প্রথম অক্ষর তার ব্যক্তিত্বের পরিচয় দেয়, অর্থাৎ সে কেমন হয় তা নির্দেশ করে ওই প্রথম অক্ষর দেখে। কিন্তু আপনি কি কখনো আপনার নামটি লক্ষ্য করেছেন? অনেক বিখ্যাত অভিনেতা, লেখক এবং সঙ্গীত শিল্পী সাফল্য অর্জনের জন্য তাদের নাম পরিবর্তন করেছেন। প্রতিটি ব্যক্তি তার নামের দ্বারা প্রভাবিত হয়, কারণ প্রতিটি অক্ষরের সাথে তার নিজস্ব ব্যক্তিত্ব এবং গুণ রয়েছে। আপনার নাম যে অক্ষর দিয়ে শুরু হয় তা আপনার প্রকৃতি এবং ব্যক্তিত্বের সম্পর্কে অনেক কিছু প্রকাশ করে। আসুন জেনে নিই আর অক্ষর দিয়ে শুরু হওয়া মানুষের গুণটি কি রয়েছে, কেমন হয় ব্যক্তির চরিত্র। এই আর নামের মানুষরা সংখ্যাতত্ত্বের আর অক্ষরটি ৯ নম্বরের সমতুল্য বলে বিবেচিত হয়, আগেও বলেছি। তা এদের মানসিকতা কেমন হয় তা হলো এদের জগৎ খুবই সৃজনশীল, তাদের কাজের ধরন আলাদা। তিনি যা ইচ্ছে করেন তাই করেন, তাতে তারা ব্যক্তিত্বের ছাপ স্পষ্টভাবে দেখা যায়। তারা বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করে। তারা দামি এবং আকর্ষণীয় জিনিসের প্রতি খুবই বেশি আকৃষ্ট হয়। সৌন্দর্য তাদের অনেক আকর্ষণ করে। আর অক্ষরযুক্ত ব্যক্তিরা খুবই দয়ালু এবং উদার হন, অর্থাৎ যে কোনো জিনিসে কেউ যদি বিপদে পড়ে থাকে তাদেরকে দয়ায় বা বিভিন্ন রকমের সাহায্যের মাধ্যমে ওদেরকে হেল্প করে দেয়। অন্যদের সমস্যায় পড়তে দেখলে এরা তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ওটাকে সাহায্য করে এবং তাদেরকে উপরে ওঠার জন্য হাত বাড়িয়ে দেয়। কখনো কখনো তারা বেশি আবেগপ্রবণ হয়, যা তাদের ক্ষতিও করে। কখনো কখনো লোকেরা তাদের উদারতার সুযোগ নিতে শুরু করে, তাই তাদের খেয়াল রাখতে হবে যেন তারা কারোর জন্য সম্পূর্ণভাবে উজাড় না করে দেয়। এবার এই লোকেদের খারাপ দিক কি রয়েছে, অর্থাৎ যেরকম ভালো দিক রয়েছে এই সকল ব্যক্তিদের, তেমন খারাপ দিকও কিছু রয়েছে। তারা খুব দ্রুত রেগে যায়, আর এই সকল ব্যক্তিরা সমস্যার সমাধান করতে চায়, তাই কখনো কখনো অন্যের অংশের চাপও তাদের দিকে আসে। এরা খুব উৎসাহী প্রকৃতির হয়, জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করেন। আর অক্ষর নিয়ে জন্মগ্রহণকারী ব্যক্তিরা স্থিতিশীল, পরিশ্রমী এবং উদার হন। তাদের একটা বিশেষত্ব আছে যে বাকিদের খুব একটা পাত্তা দেয় না, অর্থাৎ যে কোনো মন্দ কাজকে এরা পাত্তা দেয় না। তাদের নিজস্ব একটা জগৎ আছে এবং তারা তাতে সুখে থাকে।
কে কী বলবে তারা তাতে খুব একটা পাত্তা দেয় না। তাদের বন্ধু খুব দ্রুত তৈরি হয়, তাই এদের ফ্রেন্ড সকলে অনেক বড় এবং ছোটদের মধ্যে হয়ে থাকে। এদের সাথে কাজ করা খুবই সহজ। এরা সাধারণত কোনো তর্ক বিতর্কে জড়াতে পছন্দ করেন না। তারা তাদের শান্তি ভালোবাসা, যদিও এরা কিছুটা কৃপণ, কখনো কখনো লোকেরা এটি কূটনৈতিক ও মনে করতে পারে। তো বন্ধুরা, এই সকল আর নামের ব্যক্তিরা উদার এবং সহনশীলতা হয়ে থাকে। আর কি হয়ে থাকে তা হলো সাধারণত এরা খুব জ্ঞানী এবং জ্ঞানের ক্ষেত্রে বিচরণ করতে এদের ভালো লাগে, তাই যে কোনো বিষয়ে এদের প্রজ্ঞা অতুলনীয়। মানবিকতা বোধ আর জ্ঞানের মিশালে এদের জুড়ি মেলা ভার। তবে জ্ঞান যেহেতু খুবই বেশি, তাই কূটনৈতিক বোধও এদের মধ্যে তুমুল, যা তাদের বিপদে আপদে সাহায্য করে। বর্ণমালার সংখ্যাতত্ত্ব অনুযায়ী নামের শুরুতে কারোর আর থাকলে সে যে কোনো ঘটনা আগে থেকে আঁচ করতে পারে যে কী ঘটতে চলেছে। ফলে তাদের যেহেতু জ্ঞান ও আদর্শবোধ খুব বেশি, তাই তার সঙ্গে এই বিশেষ গুণ যোগ হয়। এই ধরনের মানুষরা অনেকটাই নির্ভরযোগ্য হয়ে ওঠে সবার কাছে। নাম যদি আর দিয়ে শুরু হয় তাহলে তাদের মধ্যে থাকে সুপ্ত এক শিল্পী সত্তা। এছাড়া এরা সংস্কৃত মনস্কম হন, ফলে শিল্পী আর সংস্কৃতির মিশালে এরা 5 জনের মধ্যে একজন হয়। আর নাম দিয়ে শুরু হলে সেই ব্যক্তি পরিবারের দিকে মনোনিবেশ করেন, পরিবারের আনন্দ শান্তির জন্য নিজের সমস্ত কিছু ত্যাগ করতে রাজি হয়ে যান। তাই বিলাসিতার যাবতীয় জিনিস তারা পছন্দ করেন, যা দিয়ে পরিবারের বা গৃহস্থ সুখী হয়। এরা চিরকালেই সৌন্দর্যের উপাসক হন। সাধারণত এরা দানশীল হন, অনেক ক্ষেত্রেই এদের দান ধ্যান করতে দেখা যায়। এছাড়াও সৌন্দর্যের উপাসক হন এনারা। খুবই বিনয়ী ধরনের মানুষ হন এই আর নামের ব্যক্তিরা। ফলে অনেকেই এদের সঙ্গে পছন্দ করেন ঘোরাফেরা করতে। তবে সময়ে অসময়ে মাথা গরম হলে এদের থেকে খারাপ আর কেউ হয় না। তো বন্ধুরা, আলোচনা করলাম আর নামের ব্যক্তিরা চরিত্রগতভাবে কেমন, আর নামের ব্যক্তিরা এই বছরটি খুব ভালো কাটবে, এ সকল কথা আলোচনা করলাম। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট বক্সে লিখবেন ওম শ্রী গণেশায় নমঃ। দেখবেন গণেশের কৃপায় আশীর্বাদে আপনার সকল কাজে সকল কষ্টে দুঃখে দূর হয়ে যাবে। তো বন্ধুরা, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এই ধরনের ভিডিও দেখার জন্য। এবং আপনি যদি নতুন হন তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভিডিওটা এখানে শেষ করছি। তার আগে বলি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের কাছে এই প্রার্থনা করে আমি আমার ভিডিওটি শেষ করছি। নমস্কার বন্ধুরা।